আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি। ইএমএ 50 প্লাস অ্যাঙ্গেল থিন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। যারা ১ মিনিট টাইম ফ্রেমে বাইনারি ট্রেড করেন, তাদের জন্য এটা হতে পারে গেম চেঞ্জার। এটার উইনিং রেশিও 90 থেকে 95% পর্যন্ত থাকবে। এই স্ট্র্যাটেজিতে আমরা দুটি জিনিস দেখব। এক, মার্কেট ইএমএ 50 এর উপরে বা নিচে আছে কিনা। ২, সেখানে একটা শক্তিশালী অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা। এই কনফার্মেশনের মাধ্যমে আমরা বুঝবো মার্কেট কোন দিকে যাচ্ছে এবং ১ মিনিট এক্সপায়ারি টাইমে আমরা ট্রেড নিব নাকি আরেকটু বাড়তি করে টাইম এক্সপায়ারি বেশি নিলে ভালো হবে, সেটা বিস্তারিত আমরা ব্যাখ্যা করব। তো চলুন আমরা এখন মার্কেটে চলে যাই। তো এখানে সর্বপ্রথম আমরা এখান থেকে আমি ইএমএ নিব, মুভিং এভারেজ, এটা সিলেক্ট করব এবং এখানে আমি 50 দিয়ে দিব। তারপর এখানে আমি ইএমএ সিলেক্ট করে দিব। তারপর কালারটা আমি গ্রিন রাখলাম। আপনারা যে যেটা রাখতে চান রাখতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হলো বাইনারি প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মেই আপনারা এই সেম সেটআপটা করতে পারবেন। তবে আমি প্রেফার করব আপনারা বাইনারির ভিতরে সবচেয়ে ভালো হবে কটেক্স, তারপর পকেট অপশন। এই ২ টা আমার কাছে আরকি বেশি ভালো লাগে। তো এই ২ টা কথাই বললাম। আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। তো এই ২ টা কোম্পানি আরকি সবচেয়ে ভালোই করে। আ আ পেমেন্ট-টেমেন্ট দিয়ে দেয়, উইথড্র ঠিকমতো করে। তো যাই হোক, এখন আমরা মূল বিষয়ে চলে আসি। এখন আমাদের ১ম এ অ্যাঙ্গেল ফিনটার আ গঠন কিভাবে তৈরি হয় সেটা বুঝবো। এটা যারা বিগিনার আছে তাদের একটু বোঝার দরকার আছে। আর যারা উম বেসিক বিষয়গুলো জানেন অলরেডি, তো তারাও একটু দেখবেন, সমস্যা নেই। একটু আ সময় করে দেখবেন এবং ভিডিও ১ম থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন। আ না আর না হলে কিন্তু আপনাদের এই সেটআপটা পরিপূর্ণ যখন আপনারা না বুঝতে পারবেন, তখন মার্কেটে এই সেটআপ আপনারা কাজ করতে পারবেন না। এবং ভিডিও শেষেও অ্যাডভান্স কিছু বিষয়ে আলাপ আলোচনা করব। তো চলুন অ্যাঙ্গেল ফিনের গঠনটা কিভাবে হয় সেটা আমি দেখি। বুলিশ অ্যাঙ্গেল ফিনই দেখাই। ১ম একটা রেড হইছে। ১ম একটি রেড ক্যান্ডেল হইলো। তারপর একটি গ্রিন ক্যান্ডেল হলো। তো এখন এটা অ্যাঙ্গেল ফিন আমরা কিভাবে বুঝবো? আমরা অ্যাঙ্গেল ফিনটা বুঝবো এইভাবে। এই গ্রিন যেই বড় ক্যান্ডেলটা তৈরি হইছে, এই ক্যান্ডেলের 50% লেভেলটা আমরা এইভাবে দাগবো। তো এর আগের যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এই 50% রে মানে উপরে থাকতে হবে। এই 50% এর উপরে যখন থাকবে তখনই এটা আমি অ্যাঙ্গেল ফিন ভেবে নিব। আর 50% এর নিচে যদি থাকে, এই গ্রিন ক্যান্ডেলের 50% এর নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে এটার আমি অ্যাঙ্গেল ফিন ধরবো না। আরেকটা বিষয়, সেটা হলো এই বড় ক্যান্ডেলের, গ্রিন ক্যান্ডেলের এই উপরের যে লেভেলটা আছে, এই লেভেলটার নিচে থাকতে হবে। বডি অথবা উইক, বডি অথবা উইক আপনার এরকম গ্যাপ থাকতে হবে, অন্তত এতটুকু। যদি এই লেভেলের উপরে চলে যায় তাহলে সেটা আর আমি অ্যাঙ্গেল ফিন হিসেবে ধরবো না। এই জিনিসটুকু আপনারা সব সময় খেয়াল রাখবেন। নিচে উইক থাকুক সমস্যা নেই, এখানে নিচে উইক থাকতে পারে, এইটারও উইক থাকতে পারে, কিন্তু মেন গুরুত্ব দিবেন এইটার উপরে। বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যেটা ছোট রেড থাকবে সেটায় গুরুত্ব দিবেন। এটার বডি যদি এইখানে ক্লোজ দেয় বা সমান সমান হয়ে গেলে তো আর অ্যাঙ্গেল ফিন হবে না। যদি এই পর্যন্ত এই লেভেলের একটু নিচেও গ্যাপ থাকে হালকা, তারপরেও এটা আপনি অ্যাঙ্গেল ফিন হিসেবে ধরে নিতে পারবেন। এবং এটা হলো বুলিশ অ্যাঙ্গেল ফিন। আবার বিয়ারিশ অ্যাঙ্গেল ফিনের ক্ষেত্রেও আপনাদের দেখাচ্ছি। এই একটি গ্রিন ক্যান্ডেল হইলো, তারপর একটি রেড ক্যান্ডেল বড় হবে, এই হলো। তো এইটাও সেম সিস্টেম, সেম ভাবে আপনারা আগে প্রথমে এই 50% দেখবেন, এটা রেড এর বেলায় এই 50%। তো এটা দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটা এই 50% এর উপরেই আছে। এই যে 50%, এই গ্রিন ক্যান্ডেলটা এই 50% এর উপরে আছে। আবার এখানেও এই সেম সিস্টেম, এই এই লেভেলটা দেখবেন, এখানে উইক
দিয়ে অথবা বডি দিয়ে এই লেভেলের ভিতরেই থাকা লাগবে। তাহলে এটারে আমরা অ্যাঙ্গেল ফিন হিসেবে ধরবো। অন্যথায় এটা আমি অ্যাঙ্গেল ফিন ধরবো না। আবার যদি ছোট ছোট অ্যাঙ্গেল ফিন হয়, যেরকম আমি দেখাচ্ছি, এই এরকম যদি হয়, এরকম হয়, এরকম হয়, এগুলো আমরা নিব না। এই এই অ্যাঙ্গেল ফিন গুলো আমরা ধরবো না, কারণ এগুলা ততটা স্ট্রং হয় না, মোটামুটি স্ট্রং হয় আর কি। যেরকম এই সেট গুলো যখন তৈরি হবে তখন আপনার 95% অ্যাকুরেসি দিবে, এগুলা আপনার 80 থেকে 85% দিবে। এটাও নিতে পারবেন, তবে 80 থেকে 85% দিবে আর কি। তারপর আরেকটা আমরা দেখি, ধরুন এই আছে, তারপর এই দিল। এই সেটআপটা হলে আপনারা কখনো নিবেনই না। এরকম যদি সেটআপ হয়, এগুলো খুবই দুর্বল। এই সেটআপ হলে আমরা এগুলা ট্রেড নিবই না। আমাদের সেটআপ ১ টা, ২ টা, ৩ টা এরকম হেলদি টাইপের হতে হবে। যাই হোক, আপনারা বিষয়টা ক্লিয়ার হইলেন। যাই হোক, আপনারা বিষয়টা ক্লিয়ার হইছেন। তো এখন এটা আমি ডিলিট করে দেই। এখন আমি মূল কাজে চলে আসি। এখন আমাদের ইএমএ ৫০ ইএম এর উপরে মার্কেট থাকতে হবে। ৫০ ইএম এর উপরে মার্কেট থাকতে হবে এরকম। তারপর এই দিকে যদি আমাদের অ্যাঙ্গেল ফিন তৈরি হয়, তারপরও আমরা এখানে ট্রেড করব না। আমরা কখন করব? একটি ছোটখাটো পুল ব্যাকের অপেক্ষা করব। যেরকম এই যে দেখেন, এখানে একটা পুল ব্যাক দিছে। ঠিক আছে? এই জায়গায় একটা পুল ব্যাক দিছে। পুল ব্যাক দেওয়ার পরে এখানে একটা অ্যাঙ্গেল পিন হইছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল পিন আমার। তো এই অ্যাঙ্গেল পিনটা তৈরি হইছে। এখন আমাদের এন্ট্রি হবে। অ্যাঙ্গেল পিনটা শেষ ক্লোজ হওয়ার সাথে সাথেই আমাদের এন্ট্রি হবে। কারণ মুভিং এভারেজ এর উপরে আছে, তারপর আপ ট্রেন্ড চলতেছে। এই যে এখানেও দেখি, এই যে এটাও দেখাই আপনাদের। এই যে মুভিং এভারেজ আছে, এই মুভিং এভারেজ এর উপরে থাকতে হবে সত্য এটা। যখন আমরা আপে জন্য ট্রেড নিব, তখন আমাদের সত্য একটাই, মুভিং এভারেজ এর উপরে হলো আমাদের মার্কেট থাকতে হবে এবং এরকম মোমেন্টাম থাকতে হবে। মোমেন্টাম থাকার পরে তারপর নিচে যখন একটা পুল ব্যাক দিবে, ধরুন এই আপ ট্রেন্ড চলতেছিল, তারপর নিচে একটা পুল ব্যাক দিছে। পুল ব্যাক দেওয়ার পর এই যে এটা অ্যাঙ্গেল পিন হয় নাই, এটা অ্যাঙ্গেল পিন হয় নাই, এটা আমরা ট্রেড নিব না। তো আমরা অ্যাঙ্গেল পিন খুঁজবো। তো চলুন অ্যাঙ্গেল পিন খুঁজি। এখানে একটা সেটআপ দেখছিলাম। তো আমি একটা বাই সাইড দেখাবো আর এবং একটা সেল সাইড দেখাবো। ঠিক আছে? তো সেই জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে আমাদের একটা অ্যাঙ্গেল পিন তৈরি হয়েছে। এটা আমরা একটা অ্যাঙ্গেল পিন ধরবো। মার্কেট উপরের দিকে আসছে এবং মুভিং এভারেজ এর উপরেই আছে, ইএমএ 50। তারপর একটা পুল ব্যাক দিয়েছে, ছোটখাটো একটা পুল ব্যাক দিছে। দেওয়ার পর এখানে আমাদের একটা অ্যাঙ্গেল পিন তৈরি হয়েছে। এই যে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরেই আছে। সেক্ষেত্রে আমাদের এরকম যদি সেটআপও আসে, এখান থেকে এই বডির লেভেল দেয়। এই যে দেখেন, এখানে একটা উইকের লেভেল আছে, মানে এই গ্রিন ক্যান্ডেলের বডির লেভেল। তো এই বডির লেভেলের নিচে হলো আপনার এই উইকটা আছে। ঠিক আছে? তো উইকটা আছে, আপনারা এইভাবে আর কি ফিল্টারিং করবেন। এটা হেলদি না, মোটামুটি মানে 80 থেকে 85% পর্যন্ত উনি উইনিং রেশিও দিবে। তারপর আমাদের এন্ট্রি হবে এটা ক্লোজ হওয়ার পর এই জায়গায় এই জায়গায় আমাদের এন্ট্রি হবে, এই ক্যান্ডেল।
এই ক্যান্ডেলটাই আমাদের এন্ট্রি হবে। তো এন্ট্রি আমরা হলো টাইম নিব। এন্ট্রি টাইম আমরা সবসময় এখান থেকে ক্যান্ডেল শেষ হওয়ার 2-1 বা 5 সেকেন্ড আগে আমরা রেডি থাকবো। 5 সেকেন্ড আগে আমরা এখান থেকে 3 মিনিট সিলেক্ট করবো। 1, 2, 3। এই ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে রেডি থাকবো। রেডি থেকে মানে রেডিটা এইভাবে করব, টাইমটা আমরা ঠিক করব। 1, 2, 3। এই 3 এ রেখে তারপর আমরা সাথে, সাথে যখন 5 সেকেন্ড শেষ বা 10 সেকেন্ড শেষ, 2 সেকেন্ড আগেই আমরা ট্রেডটা সাথে, সাথে প্লেস করে দিব। এটা যেহেতু আপের এন্ট্রি, তো আমরা এরকম আপ দিয়ে প্লেস করে দিব 3 মিনিটের জন্য। সেক্ষেত্রে দেখেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আপনার প্রফিট। ঠিক আছে? এটা আপনাদের প্রফিট হয়ে গেছে। তো সেম সিস্টেমে আবার আমি আরেকটা সেটআপ খুঁজতেছি। দেখি হেলথি কোনো সেটআপ পাই কিনা। তাহলে আপনাদের দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা ট্রেন্ড ফলো করবেন। যেরকম এই যে এই ইএমএ টা ট্রেন্ড ফলো করার জন্য। এগুলো মার্কেটে সেটআপ আসতে একটু সময় লাগে। কিন্তু যখন সেটআপ আসে ভাই, এগুলো একবারে আগুনের মতো কাজ করে। এগুলো যখন আপনারা সেটআপ গুলো খুঁজে তারপর অপেক্ষা করে এই ট্রেড গুলা নিবেন, আপনাদের বেশিরভাগই দেখা যায় 10 টা ট্রেড নিবেন, 10 টা ট্রেডের ভিতরে 8 টা একবারে সুন্দরভাবে প্রফিট হবে। যদি মার্কেট বেশি খারাপ থাকে তারপরেও 7 টা আপনারা প্রফিট করবেন। ওভারঅল 7 টাও যদি প্রফিট করেন 10 টার ভিতরে, আপনারা প্রফিটে দিন শেষে প্রফিটেই থাকবেন। তো আমি অ্যাঙ্গেল ফিল্ম দেখতেছি না। আমি তো আপ সাইডে দেখাইছি। তো আপনারা আপনাদেরকে ডাউন সাইডে একটা দেখাবো। এই যে ভাই, এই যে দেখেন, এই জায়গায় একটা ডাউন সাইডের আমি পেয়ে গেছি। তো দেখাই বিষয়টা আপনাদের। এটা একটা অ্যাঙ্গেল ফিল্ম। কিভাবে দেখুন, এটার 50% হলো এই জায়গা, 50% লেভেল, এই রেড এর 50% লেভেল এই জায়গায়। তো এই গ্রিন ক্যান্ডেলটা একটু বের হয়েছে হালকা, এই 50%-এরও ব্রেক করছে। মানে এই যে দেখেন, এখানে হালকা একটু ব্রেক করছে। তার মানে এটা আপনার সেটআপ হয়ে গেছে। তো এখানে এখন আমার এন্ট্রি হবে কখন? এই ক্যান্ডেলটা যখন দেখতেছি আমরা যে এটা মানে অ্যাঙ্গেল ফিন হইতেছে, 5 সেকেন্ড আগেই করবেন কি, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার 5 সেকেন্ড আগেই আপনার টাইম সেট করবেন। এই টাইমটা সেট করবেন 1, 2, 3। 3 এ রেখে তারপর এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার 2 সেকেন্ড আগ মুহূর্তে, যখন 2 সেকেন্ড চলে আসবে তখনই আপনারা এন্ট্রি করে দিবেন। যদি এন্ট্রি করে দেন, সাথে, সাথে এন্ট্রি করে দিবেন। তারপর 1, 2, 3 প্রফিট। আপনার একবারে সুন্দরভাবে প্রফিট হয়ে গেছে। আর 1 মিনিটে আমরা ট্রেড এক্সপায়ারি টাইম নিব না কেন? 1 মিনিটে হয় কি ভাই, অনেক সময় এখানে একটা রিজেকশন ক্যান্ডেল দেয়। একটা রিজেকশন ক্যান্ডেল দেয়, অপোজিট সাইডের একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে লস দিয়ে দেয়। কিন্তু পরে দেখবেন যে পরের ক্যান্ডেল ঠিকই নিচে চলে যায়। এই কারণে আমরা 1 মিনিট এক্সপায়ারি টাইমে ট্রেড করব না। আপনাদেরকে একটা আপ সাইডে দেখাইলাম, একটা ডাউন সাইডে দেখাইলাম। তো এইভাবে আপনারা ফিল্টারিং করে, করে তারপর ট্রেড করবেন। বিশ্বাস করেন ভাই, এইভাবে যদি আপনারা ফিল্টারিং করে ট্রেড করেন তাহলে আপনারা প্রফিট করবেনই। এখানে দেখেন এই যে ইএম এর হচ্ছে কি, আমাদের তো ছিল সেটআপ হলো ইএম এর নিচে থাকতে হবে। এই ক্যান্ডেলটা এই যে এই দিক থেকে এই পর্যন্ত আসছে। তারপর এই ইএমএ টারে ব্রেক করে ফেলাইছে। সমস্যা নাই। পরের ক্যান্ডেল কিন্তু আপনার এই ইএমএ এ ব্রেক ব্রেকআউট করে তারপরে এখানে চলে আসছে। মানে এই ভিতরের জোনে চলে আসছে, ডাউনের জোনে।
তো আমাদের সেটআপ ফুলফিল হইছে। তারপর আমরা ট্রেড নিছি, প্রফিট করছি। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তারপর চলুন আবার দেখি আরো কোন সেটআপ পাই কিনা। আর আপনাদের এখানে অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে। হয়তো প্রপার না বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন ভাই, এই একটা অ্যাঙ্গেল ফিন, কিন্তু আমি এখানে এই ট্রেড নিব না। এখানে আমি ট্রেড নিব না। কেন নিব না? দেখেন, এই যে 50 এর এটা ডাউনের ট্রেড, যদি এই 50 এর নিচে রেটটা ক্লোজ করত, তাহলে সেক্ষেত্রে আমি এন্ট্রি নিতাম। হালকা একটু যদি ক্লোজ করতো, এন্ট্রি নিতাম। যেহেতু এটারে ক্লোজ করতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই, সেক্ষেত্রে এটা এভয়েড করব। আমাকে প্রফিট দিছে, তারপরও আমি এভয়েড করব। কারণ আমার ইএম এর নিচে থাকা লাগবে। যদি ব্রেকআউট করে উপরেও চলে যায়, তারপরও পরের রেড ক্যান্ডেল যদি এইটারে ব্রেকআউট করে এই নিচের জোনে চলে আসে এই ইএম এর, তাহলেও আমরা ট্রেড নিব। সেক্ষেত্রে ওই যে 3 মিনিটে। যাই হোক, এটা সেটআপ হয়নি, আমরা এটারে ইগনোর করব। আর একটা আমি দেখাবো, দেখে তারপর কিছু অ্যাডভান্স বিষয় আছে যেগুলো আপনাদেরকে বলবো। এই অ্যাডভান্স বিষয় যদি আপনারা না জানেন, তাহলে এই সেটআপ দিয়ে আপনি পানি দিয়ে গোলায়ও যদি খান ভাই, তারপরেও আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। 2 দিন করলে 5 দিন করতে, 2 দিন করলে আরেক পরের দিন দেখবেন লস করে ফেলে, সব ব্যালেন্স খালি করে ফেলে। তো ধৈর্য সহকারে দেখতে থাকেন। এখানে আমার একটা অ্যাঙ্গেল ফিনেছে, ফুলফিল হয়েছে যে ইএম এর উপরেই আছে, উপরে ইএম এর উপরে আমার অ্যাঙ্গেল পিন তৈরি হয়েছে। ধরুন মার্কেট আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছিল, তারপর ছোটখাটো একটা পুল ব্যাক দিছে। পুল ব্যাক দেওয়ার পর এখানে একটা আমার অ্যাঙ্গেল ফিন হয়েছে। অ্যাঙ্গেল ফিনটা এই যে দেখেন 50% গ্রিনের উপরেই আছে। এটা একটু মানে ব্যাকা হয়েছে, এই কারণে বুঝতেছে না, কিন্তু 50% এর উপরেই আছে এই রেড ক্যান্ডেল। এটার 5 সেকেন্ড আগ মুহূর্ত আমি টাইম ই করব, সেট আপ করবো। তারপর এটা ক্লোজ হওয়ার 2 সেকেন্ড বা 1 সেকেন্ড আগে আমি ট্রেড প্লেস করে দিব। করে দিলে 1, 1, 2, 3 আমাদের প্রফিট। আমাদের এন্ট্রি ছিল এই জায়গায়। আর দেখেন সুন্দর মতো প্রফিট করে দিচ্ছে। তো এইভাবে আপনারা ফিল্টারিং করে করে তারপর হলো ট্রেড করবেন। এখন আরেকটি কথা, সব সময় ট্রেড করবেন না। শুধু মাত্র যখন মার্কেট স্টেবল থাকবে, তখনই স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। আপনি যদি এই স্ট্র্যাটেজি কাজে লাগাতে চান, তাহলে শুধু ভিডিও দেখলেই হবে না। ট্রেডিং গাইড, কখন ট্রেড করবেন, কখন করবেন না, টাইম ফ্রেম চার্ট এবং লাইফ টাইম টেলিগ্রাম সাপোর্ট। নো সিগন্যাল, ভাই সিগন্যালের পিছনে আপনারা ছুটবেন না। কারণ সিগন্যাল আজ আছে, কাল নেই। আপনার এই শিক্ষণীয় যেই বিষয়গুলো আছে, আপনি যতদিন একটা জিনিস শিখলে সেটা আপনার সারা জীবনের জন্য থাকবে। তো সিগন্যাল সিগন্যাল, শুধু সিগন্যাল, সিগন্যালের পিছে ঘুরবেন না ভাই। সিগন্যাল ফলো করে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। তবে এগুলো পাবেন শুধুমাত্র তখনই যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে মিনিমাম $50 ডিপোজিট করেন। যদি আপনি $10 ডিপোজিট করেন বা $20 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, লস করে চলে যাবেন। তাই আমি চাই যে সিরিয়াস এই বিষয়টি নিয়ে, তাকেই সময় দিতে। আপনি যদি সত্যি ট্রেড শিখতে চান, নিয়ম মেনে চলতে চান, তাহলে এখনই অ্যাকশন নিন। আমার অ্যাফিলিয়েট লিংকে অ্যাকাউন্ট খুলুন, মিনিমাম $50 ডিপোজিট করুন। স্ক্রিনশট পাঠান, ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রামের লিংক, সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করে তারপর আমাকে স্ক্রিনশট পাঠাবেন। আমি আপনার জন্য
সবকিছু আনলক করে দিব। আপনি সিরিয়াস হলে আমি আছি। আপনি কেমন ট্রেডার হতে চান? বরাবর লস করা একজন, নাকি একজন ডিসিপ্লিন প্রফিটেবল মেকার? আপনি এখনই সিদ্ধান্ত নিতে পারেন। যাদের জন্য আমি সবকিছু প্রস্তুত রেখেছি তারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করবেন মিনিমাম $50। আমি ট্রেডার তৈরি করি ভাই। এখন আপনার হাতে একটা সুযোগ আছে। আপনার কাঁধে আমি হাত রাখতে রাজি, কিন্তু প্রথম কদম আপনাকেই দিতে হবে। তো এখন আমার ভিডিওটা শেষ পর্যায়ে। তো নেক্সট টাইম আমি আরো ভিডিও দিব ভালো ভালো স্ট্র্যাটেজির উপরে। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।